মাঝ রাস্তায় গরু পাচার রুখে দেওয়ার কাজ ইতিপূর্বে বহুবার করতে দেখা গেছে ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাসকে। এবারে আরও একবার দিন দুপুরে নিজ বিধানসভা এলাকার কৃষ্ণনগরে গো চলাচল নিজেই রুখে দিলেন মন্ত্রী তথা ফটিকরাইয়ের বিধায়ক সুধাংশু দাস। বৃহস্পতিবার নিজ বিধানসভা এলাকায় বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নিতে বের হন মন্ত্রী। তখনই কৃষ্ণনগর এলাকায় একটি বোলেরো গাড়িতে অমানবিকভাবে 8টি গরুকে নিয়ে যেতে দেখে সন্দেহ হয় মন্ত্রীর। নিজেই গরু বোঝাই গাড়িটিকে আটকে চালককে জিজ্ঞাসাবাদ করেন মন্ত্রী। প্রশ্ন উত্তরে গরুর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি গাড়ি চালক। ধারণা করা হচ্ছে চুরি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে। প্রায় 8টা গরু চুরি করে নিয়ে এসেছিল, ওর কাছে কোনো কাগজপত্র নাই, তো আমরা গাড়ি আটক করেছি এই মুহূর্তে। এবং যে নির্মমভাবে এই গরুগুলিকে ক্যারিং করছে, এটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি। আমরা প্রশাসনকে খবর দিয়েছি, এক্ষুনি ওদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেব। আমি সবার কাছে আবেদন রাখছি, এই মুহূর্তে জানেন বন্যায় প্রত্যেকটা মানুষ প্রচণ্ড বিপদগ্রস্ত হয়ে মানুষ শরণার্থী ক্যাম্পে রয়েছে। অনেকেই গরু ছাগল রাস্তায় বেঁধে রেখেছেন, তার সুযোগ নিয়ে এই সমস্ত কিছু চোররা, এবং এই তোর চেহারা দেখা সামনে সামনে এই যে চোর, ওরা চুরি করে মানুষের সুবিধা নিয়ে মানুষ গরু চুরি করে তারা পালিয়ে যাচ্ছিল। তো আমরা এই মুহূর্তে হাতে নাতে ধরেছি, এবং বিভিন্ন জায়গা থেকে এর আগেও বহুবার মানুষ আমাদেরকে কমপ্লেন করেছে যে এলাকা থেকে রাত্রির বেলা গরু চুরি হয়ে যায়। তো আমরা এই গ্যাংগুলিকে খোঁজার চেষ্টা করেছিলাম, আজকে হাতে নাতে ধরেছি তাদেরকে। এবং আমি সবার কাছে আবেদন রাখবো, আপনারাও আপনাদের এলাকায় নিজ নিজ এলাকায় আপনাদের গবাদি পশু বা গৃহপালিত পশু যেগুলি আছে এগুলি সুরক্ষার জন্য নজর রাখবেন। এবং আপনার বাড়ির সামনের দিকে যে গাড়িগুলি যাচ্ছে এগুলিও মাঝে মধ্যে আপনারা তল্লাশি করবেন, কারণ এরাই গরু চুরি করে, তারা বিশেষ করে সোনামুড়ার দিকে তারা এগুলিকে পাচার করে বাইরে, এবং তাদের কাছে কোনো বৈধ কাগজ নাই, এবং অবৈধ কাগজ নিয়ে তারা এইভাবে চুরি করে। তো আমরা এই মুহূর্তে হাতে হাতে ধরেছি, আমরা কৃষ্ণনগর এলাকা থেকে তাদেরকে ধরেছি, আমি নিজেই ছিলাম এখানে। তো আমরা প্রশাসনের হাতে তাদের হস্তকে হস্তান্তর করব, এবং আমি সবাইকে সতর্ক থাকার জন্য আবেদন করছি। এই সমস্ত যারা এই বিপদের সময়ে যারা মানুষের জীবনের সাথে খেলা করছে, মানুষের সম্পত্তিকে লুট। কুমারঘাট প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।